তোমরা অনেকেই এতক্ষণে জেনে গেছো মায়ের মন্দির নবরূপে কিন্তু আমাদের কাছে চলে এসেছে। চলো প্রথমেই তোমাদের সাথে আমি লোকেশানটা শেয়ার করে নিই। মুকুন্দপুর ইএম বাইপাসের একদম অপোজিটে অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের একদম লাগোয়া বরাবর যেই রাস্তাটা আছে অপোজিটে, সেখান থেকে আমরা ঢুকে গেলাম। আর এখানেই তোমরা লেখা দেখতে পারবে ইনস্টিটিউট অফ স্টাডিজ। সেখান থেকে আমরা সোজা গলি দিয়ে ঢুকে গেলাম। আর এই যে বড় সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হলো মায়ের বাড়ি। এবং এই বাড়িটায় কিন্তু মা আজ থেকে থাকবেন এবং এখানেই কিন্তু সারা বছর এখানেই কিন্তু পুজো হবে। আর মায়ের মন্দিরের বাইরে কিন্তু ফুলের মালাও সব কিছু পেয়ে যাবে। আর আজকে যেহেতু ওপেন হলো মন্দিরটা, তার জন্য কিন্তু অনেক কাজও হচ্ছে, বাড়িতে রঙও হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে আমরা তাই চলে এসেছি মায়ের দর্শনে। প্রথম দিনকে মায়ের দর্শন করতে পারবো এ যেন এক স্বপ্ন মনে হচ্ছে। আর বাইরেও কিন্তু নরসিংহ মন্দির করা হয়েছে এবং শিবের মন্দিরও কিন্তু করা হয়েছে। আর তার সাথে ঢুকেই কিন্তু তোমরা মায়ের এই অপরূপ সুন্দর রূপ কিন্তু তোমরা দেখতে পারবে। আমি তো এতদিন ফোনে দেখেছি, ফেসবুকে দেখেছি, হোয়াটসঅ্যাপে সমস্ত জায়গায় আমি দেখতাম, কিন্তু আজকে মাকে সামনে থেকে এত কাছ থেকে এসে দর্শন করতে পারবো, এটা যেন আমার কাছে একটা মানে স্বপ্ন মনে হচ্ছে। আজকে আমার স্বপ্নটা সত্যিই হয়ে গেল। সত্যি মাকে মন থেকে ডাকলে মা কিন্তু সাড়া দেয়। আমি অনেক মাকে বলেছিলাম যে তোমাকে আমি দেখতে পেলাম না। যখন মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো আমার ভীষণই মন খারাপ লাগছিল, তো ফাইনালি আজকে দেখতে পেলাম। আমার যেদিন মন্দিরে আমি কাঁদতে কাঁদতে প্যানিক অ্যাটাক, সেই দিন আমাকে স্বপ্নে দেখা দিচ্ছে তুমি আর বলরাম বলছে যে কে বলেছে মন্দির উঠে গেছে, এই তো আছে আমরা, তোমাকে বলরামকে মাকে স্বপ্নে দেখেছি আমি সেদিন। বুঝতে পারে না মা, এই অবস্থা হয়ে গেছিল আমার। আমি রীতিমতো স্বপ্ন দেখেছি, তুই আমাকে বলে গেছিস তুই আমি যেখানে যাবো তুই আমার সামনে যাচ্ছিস, সেখানে যাবি। আমি এসেছি, তাহলে তুই আয়। আমি এসেছি তোমার কাছে, তুমি আমার জন্য অনেক কিছু। এখানে এসে সবাই সবার মনের কথা শেয়ার করছিল এবং মায়ের মন্দির যখন বন্ধ হয়ে গেছিল সেই সময় সবার কি পরিস্থিতি হয়েছিল সেটাও সবাই এখানে শেয়ার করছিল। আর এত ফাঁকা ছিল, মানে কি বলবো, আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে আমি এখানে এসে দর্শন করতে পারবো। মায়ের খুব পছন্দ জানো। শোনো শোনো, কেরালাতে পদ্মনাভ স্বামীর মন্দির আছে, কোটি কোটি টাকা সোনা জহরত হীরা এগুলোই ভক্তরা দেয়। তো বলো বিষ্ণুরও খুব পছন্দ জানো এই গয়নাগুলো, এগুলি বলতে পারবে? সেম যুক্তিটা আজকে আমি কেরালার পদ্মনাভ স্বামীর মন্দির আর মা শান্তিপুরের সাথে আমি করে নিই। ভক্তরা যদি নিজের থেকে মন থেকে দেন সেটা কি এখন তোমাদের দোষ? নিজেদের হাত দেয় তো খুলে দিচ্ছে, যে মা যত গয়না পরে আছে চাইছে না, আপনারা ভক্তরাই তো দিয়েছে। হ্যাঁ, মাকে আপনারা বিশ্বাস করবেন, একটা ভক্ত এসছে সব কলা হাতে ছাতা পলা